পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়াইতে হবে। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস? 9 আপনি তুফান পড়াইছেন, তুখোর পড়াইছেন, আর কিছু দরকার নেই, হয় না, এটাও বলতে পারেন না। জীবন নিয়ে খেলা করা। আর পারলে এই ভিডিওটা প্রত্যেকটা টিচারের ইনবক্সে মারো আর আমার সাথে চ্যালেঞ্জে বসাও। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সাথে বসেন, আপনি প্রমাণ করেন এই জিনিসটা। আপনি যদি হালাল ইনকাম করে থাকেন, আপনি যদি একটা ন্যায়বান মানুষ হয়ে থাকেন, আসেন প্রমাণ করেন এই জিনিসটা সঠিক আছে। আপনি যদি অস্বীকার করেন, আসেন আপনাকে আমি কেমিস্ট্রি পড়ায় দেখাই। এবার আসি আমাদের কলেজের টিচারদের কথা একটু। সো এই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়েছে, আমি স্ক্রিনশট মানে ছবিটা পাঠিয়েছে আমার কাছে, অনলাইনে পড়ে একটা স্টুডেন্ট, ওর বাড়ি হচ্ছে রংপুরের স্টুডেন্ট। সো সে পাঠিয়ে বলেছে, ভাইয়া দেখেন এটা হচ্ছে আমাদের সিলেবাস, এই অনুযায়ী আমাদেরকে পড়তে বলছে। তো আমাদের কলেজের টিচারদের অবস্থাটা একটু বয়ান করি আর কি। এইখানে দেখা যাচ্ছে একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, একাদশ শ্রেণী মানে ফার্স্ট ইয়ারের, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস। দেখা যাক সেই সিলেবাসে কি দিয়েছে, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, ভালো কথা, ফাইন, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার। গুণগত রসায়ন পুরোটা ঢুকাই দিছে, ওই যে বললাম দ্রবণ দ্রাব, যেখানে ওর সাথে কোনো কানেকশন নেই। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, এক চ্যাপ্টার ধরে দিয়ে দিচ্ছে। ছাত্রের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় যে চ্যাপ্টারের মধ্যে যে দুইটা পরিচ্ছেদ আছে, এটাকে একটু আলাদা আলাদা করে বলার, যে এটার সাথে ওইটা রিলেটেড না, এটা পড়ো, ওইটা পড়িও না, ওইটা পরে পড়ো। যাই হোক, দিল, বুঝলাম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, বুঝলাম, তৃতীয় অধ্যায় দিয়ে দিচ্ছে, ফাইন, খুব ভালো করছে। এখন তারা কোত্থেকে জানি বুদ্ধিটা পাইছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়াইতে হবে। কেন? এই কলেজের, রংপুর সরকারি সিটি কলেজের যে স্যার, কেমিস্ট্রি প্রফেসর হয়তো বা কেমিস্ট্রি হেড অফ ডিপার্টমেন্ট, হোয়াট এভার ইউ আর, আমি স্যার আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, আপনি কেমিস্ট্রির ক বুঝেন না। এবং এই কাজ যত কলেজে করে থাকে, প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে, তারা আসলেই কেমিস্ট্রির ক বুঝেন না। ডাজেন্ট ম্যাটার, আপনার ডেফিনেটলি শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে অনেক বেশি, ঢের বেশি। আপনি কেমিস্ট্রিতে হয়তো পিএইচডি করে আসছেন, বাট আপনি জানেন গোড়ার আন্ডা, আপনি কিছুই জানেন না। কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াইতে হবে, যদি এবং কেবল যদি বর্তমান সিলেবাসে যেহেতু এলোমেলো, যদি রিলেটেড সাবজেক্ট হয়। দেখেন আমি কেন এতগুলো কথা বলতেছি, এইবারই আসবে। দ্বিতীয় পত্র ঢুকাই দিচ্ছেন আপনি প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায়, প্রথম বর্ষের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম পত্র তো দিচ্ছেন, ভালো কথা, মাশাআল্লাহ, তার সাথে দ্বিতীয় পত্রে কি দিচ্ছেন? দ্বিতীয় পত্রে দিচ্ছেন আপনি জৈব রসায়ন। হু উইল জাস্টিফাই দিস? হু উইল জাস্টিফাই দিস? টেল মি, এটা কিভাবে সম্ভব? জৈব রসায়ন পড়তে গেলে একটা স্টুডেন্টকে কি বোঝা লাগে? তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে ভয়ঙ্কর কড়া আইডিয়া থাকা লাগে, যেটা 9-10-এ পড়ানো ওই তড়িৎ ঋণাত্মকতা দিয়ে কাজ হয় না, আরো অনেক গভীর কিছু জানা দরকার। আপনি যদি অস্বীকার করেন, আসেন আপনাকে আমি কেমিস্ট্রি পড়ায় দেখাই। আপনি তারপরে বলেন যে আরিফ তুমি ভুল বলতেছো এইগুলা। আসেন, বাদ দিলাম তড়িৎ ঋণাত্মকতা, ধরে নিলাম 9-10-এ আপনি তুফান পড়াইছেন, তুখোর পড়াইছেন, আর কিছু দরকার নাই। আপনি অস্বীকার করতে পারবেন ওর যে সমযোজী বন্ধন সম্পর্কে খুব গভীর ধারণা থাকা দরকার? আপনি কি জানেন সমযোজী বন্ধনেরই একটা, সমযোজী বন্ধন ব্যাখ্যারই একটা তথ্য হচ্ছে শঙ্করায়ন মতবাদ। শঙ্করায়ন তো বাইর করা শিখান, যে এই যোগে শঙ্করায়ন কি, ওই যোগে শঙ্করায়ন কি। শঙ্করায়ন তো কোনো যৌগের হয় না, এটাও বলতে পারেন না। কোনো পরীক্ষার প্রশ্ন দেখি না যে এই যোগে এই মৌলের শঙ্করায়ন কি হয়েছে, বা এই পরমাণুর শঙ্করায়ন কি হয়েছে। কি বলেন? এই যৌগের শঙ্করায়ন কি? যৌগের তো কোনো শঙ্করায়ন হয় না। শঙ্করায়ন কার হয়? একটা যৌগের মধ্যে বা একটা অণুর মধ্যে একটা বিশেষ পরমাণুর হয়। বিভিন্ন পরমাণুর বিভিন্ন সংকরায়ন থাকতে পারে। স্টুপিডের মধ্যে প্রশ্ন কেন করেন? কেন কোনো বোর্ডে প্রশ্ন দেখা যায় না? ফোর্সে আমি বললাম যে কি আমাদের কার্বন ডাই অক্সাইড CO2, এখানে কি সংকরায়ন হয়েছে? স্টুপিডের মধ্যে প্রশ্ন করেন কিসের জন্য? কেমিস্ট্রি ক বুঝেন, এখানে কার্বনের কি সংকরায়ন হয়েছে? এখানে কার্বনের হয় হচ্ছে sp সংকরায়ন, যেখানে কার্বন অক্সিজেনের কি সংকরায়ন হয়? এদের প্রত্যেকের হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। সো আপনি যে বললেন কার্বন ডাই অক্সাইডের কি সংকরায়ন হয়েছে, আমি বুঝছি, এত বছরের স্টুপিড মার্কা সিলেবাসে পড়ে পড়ে আমি শিখে ফেলছি যে এই কথা বলতে আপনি বুঝাইছেন কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন, বাট এইভাবে বুঝাবেন কেন? স্টুডেন্টদেরকে কেন শিখান না যে এখানে বিভিন্ন পরমাণুর বিভিন্ন সংকরায়ন হইতে পারে? সো আপনাদের কেমিস্ট্রির কনসেপ্টই ঠিক নাই। এনিওয়ে, যা বলতেছিলাম, সো জৈব যৌগ পড়তে গেলে ওর লাগবে তড়িৎ ঋণাত্মকতার খুব ভালো ধারণা, বুঝলাম, সেটা আপনি এই অধ্যায়ে পড়াইছেন, ফাইন। ওকে আপনার সমযোজী বন্ধন শিখাইতে হবে, সমযোজী বন্ধনের প্রকারভেদ শিখাইতে হবে। সিগমা বন্ধন, পাই বন্ধন কি জিনিস, কোন বন্ধনটা আগে ভাঙে, কোন বন্ধনের শক্তি কম, কোন বন্ধনের শক্তি বেশি, সংকরায়ন কেমনে কাজ করে, সংকরায়নের ফলে বন্ড অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ হয়, বন্ড ব্যালেন্স কিভাবে আসে, এইগুলার আপনি কিছুই শিখাইলেন না। বা এইগুলা এই অধ্যায় পর্যন্ত আসতে আসতে, ফার্স্ট ইয়ারের এই অধ্যায় পর্যন্ত আসতে আসতে বুঝতেছেন মানে ওই টার্মের শেষের দিকে চলে যাবে, অথচ আপনি প্যারালালি শুরু করতেছেন কি জৈব রসায়ন। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস? হোয়াট ইউ আর ট্রাইং টু ডু ইজ nothing but make the students frustrated, make the students frustrated on that syllabus, যে তুমি কেমিস্ট্রি পড়া শুরু করলেই তুমি যেন নিজেকে স্টুপিড মনে করো।
আমি তো কিছু বুঝি না। প্রতিটা স্টুডেন্টের এটা মনে হবে, আমি ওর জায়গায় থাকলে আমারও এটা মনে হইতো। কেন মনে হবে না? বিকজ আপনি সিলেবাসের ডিজাইনটাই করছেন ওইভাবে যে তোমাকে এখন এটা পড়াবো, সাথে ওইটা, ও কিছুই ধরতে পারবে না। আলটিমেটলি ক্ষতি হবে কার? এই দেশের। যে স্টুডেন্টটা আজকে একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে, ভালো একটা ভিত্তি নিয়ে, কনসেপ্ট নিয়ে সে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে হয়তো ভালো কিছু হইতে পারতো, দেশের জন্য অনেক বড় একটা সম্মান বয়ে নিয়ে আসতে পারতো, ওই স্টুডেন্টটাকে আপনি অঙ্কুরে বিনষ্ট করে দিলেন, জাস্ট অঙ্কুরে বিনষ্ট করে দিলেন, শেষ। এই জন্য আপনি দায়ী। একটা কথা আমি শুনছিলাম ছোটবেলায়, টিচারদের ছেলেমেয়েরা মানুষ হয় না। এই কথাটা না আমি আজকে নিজে টিচার হয়ে বুঝি কেন টিচারদের ছেলেমেয়েরা মানুষ হয় না। টিচারদের মেরুদণ্ড না, এবং টিচাররাই স্টুডেন্টদের যে পরিমাণে ক্ষতি করে এই সত্য কথাগুলো না বলে দিয়ে, মানে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। এরকম আরো অজস্র এক্সাম্পল আছে। আমি ওইটুকু দেখে এদিকে যাওয়ারও সাহস পাই নাই। আচ্ছা, একাদশ শ্রেণীর দেখেন, এখানে আরো মজার ব্যাপার পেয়ে গেছি এই মাত্র। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানে ওইটা হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা, এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা। এখানে আবার কি দিছে? মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন। তার মানে হচ্ছে ওই পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন পুরোটা ওইখানে পড়াবে না, তার কিছুটা অংশ এখানে নিয়ে আসবে। যখনই নিয়ে আসবে তার মানে বুঝতে হবে ওই চ্যাপ্টার পুরো পড়াইলেও কিন্তু সিগমা বন্ড, পাই বন্ড, হাইব্রিডাইজেশন পড়াই ফেলতো, তা কিন্তু এখানে পড়াচ্ছে না, তার কিছুটা পার্ট আবার এখানে রাখছে, অথচ তাকে পুরো জৈব রসায়ন ওইখানে পড়া শেষ করে দিচ্ছে। হোয়াট কাইন্ড অফ ফানি থিং ইজ দিস? হোয়াট কাইন্ড অফ ফানি থিং? তো প্রহসন, স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা করা, আরে ভাই এটা কোনো ফাইজলামির বিষয় না। তোমরা লাখ লাখ কোটি কোটি শেয়ার দিয়ে ভাষায় ফেলো ওই বুলশিট সব ভিডিও। পারলে এই ভিডিওটা প্রত্যেকটা টিচারের ইনবক্সে মারো আর আমার সাথে চ্যালেঞ্জে বসাও। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সাথে বসেন, আপনি প্রমাণ করেন এই জিনিসটা। আপনি যদি হালাল ইনকাম করে থাকেন, আপনি যদি একটা ন্যায়বান মানুষ হয়ে থাকেন, আসেন প্রমাণ করেন এই জিনিসটা সঠিক আছে। যদি এটা সঠিক না থাকে আপনি এটা চেঞ্জ করেন। যদি আপনি আসলে পুরুষ হয়ে থাকেন, আপনার যদি পৌরুষ থেকে থাকে, পুরুষ ডাজন্ট মিন এনি কাইন্ড অফ অঙ্গ প্রত্যঙ্গ। দ্যাটস এ কাইন্ড অফ অনেস্টি অ্যান্ড সেলফ রেসপেক্ট, যে হ্যাঁ আমারও ভুল হইতে পারে, সে ভুলটা হলে আমি স্বীকার করবো। আপনি আমার ভুল প্রমাণ করে দেন, আমি সবার সামনে কান্দর উদ্বাস করবো, সামনে কাকা বস করবো যে আপনার এই সিলেবাস ডিজাইন বা আপনার এই কোর্স ডিস্ট্রিবিউশন এটা ঠিক আছে। জাস্ট প্রমাণ করেন নিজেকে। কি আলতু ফালতু জিনিস দিয়ে রাখছে, পরিবেশ রসায়ন পড়াচ্ছে সবার লাস্টে। হাউ ফানি ইজ দ্যাট? সো যাই হোক, এই হচ্ছে আমাদের কলেজের অবস্থা, এই হচ্ছে আমাদের কলেজের স্যারদের অবস্থা। সো এটা নিয়ে আর কি বলবো।